এই তুই বেশ্যা, তোর কপালে টিপ, তোর বার বোরকা লাগা কোন জায়গায় শয়তানি কোথাকার, নাকি বোরকার বেইজ্জতি করো শয়তানি? একেবারে টাইট ফিটিং, ফাইটিয়ে যায় বা ওর সাইজ মাপার জন্য ফিতে লাগে না, চোখ দিয়ে মাপে করা যায় কয় ইঞ্চি বেড়ে শেয়ার লাগবে। বর্তমান সমাজে পর্দার বালাইও নাই, ঠিক আছে? বর্তমান সমাজে পর্দার বালাইও নাই, পর্দার বালাইও নাই। হ্যাঁ, পর্দা আছে বর্তমানে মুসলমানের ঘরে, জালনায় আর দরজায় দামি দামি কাপড় কিনে জালনার দরজায় পর্দা চলে মুসলমান, নাকি কয়? শরীয়তের পর্দার বালাইও বর্তমান সমাজে নাই, কথা ঠিক না? জোরে বলে। অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ। পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে পর্দা। নামাজ ফরজ কিন্তু 24 ঘন্টা, ঘন্টা খানিক নামাজ ফরজ, ঠিক না? 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগে না, কম লাগে, সেখানে আমি 1 ঘন্টা ধরছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ, ঠিক কিনা? রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে মাত্র 1 চাঁদ রোজা ফরজ, ঠিক না? যাকাতু ফরজ, মালদারের জন্য বছরে মাত্র 1 বার যাকাত দেওয়া ফরজ। হজও ফরজ, মালদারের জন্য জীবনে মাত্র 1 বার হজ করা ফরজ, ঠিক না? কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ, 24 ঘন্টা। শালাবও দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, শাস্তো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে সাথী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি বলে? পর্দা আছে আমাদের সমাজে? পর্দা আছে আমাদের সমাজে? কি পর্দার ওয়াজ করবো? মুসলমানের বৌরা মেয়েরা যে হারে মার্কেটে যাওয়া ধরছে বর্তমানে, পর্দার ওয়াজ করে লাভ হবে না বলে মনে হয় না। কি আপনারা কি বলেন এই কথা? না, আপনার এলাকার মহিলারা ভালো আছে, মার্কেটে যায় না। আমার এলাকার মহিলারা মার্কেট করে, এই এলাকার মহিলারা মার্কেটে যায় না, কথা ঠিক না? এ যায়, এ যায়, যাক আমি নিষেধ করতেছি না, পরিণতিকে একটু বলবো না, বলবো না? অবদান মার্কেটে আপনার স্ত্রী আপনার মেয়ে গেছে খালি তা না, ও মার্কেটে যুবকরা আছে, যুবকদের যদিও কোনো কাজ নাই, আড্ডা মারতে যায় যুবকরা, ঘুরে ফেরে আড্ডা মারে, আর ভিড় বেশি লাগতে ভিড়ির মধ্যে ঢুকে যায় যুবকরা। ভিড়ির মধ্যে ঢুকে যেই দেখে মহিলা, কেন আড়িও করে মহিলাকে বুকি দেয় তো, আমি নিজে দেখছি। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে মার্কেটে পাঠাচ্ছেন কেনের গুতো খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, দোষ মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠী। কই আমার স্ত্রী তো জীবনও কোনোদিন মার্কেটে গেল না। আপনার স্ত্রী যায়, আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি যাইতে না দিই মার্কেটে, যাওয়ার ক্ষমতা আছে? যাওয়ার ক্ষমতা আছে? দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর, মহিলাদের দোষ না। বিয়াক্কেলের দল যুবতী বোর্ডারে, যুবতী মেয়েডারে পর পুরুষের কেনুর গুতো খাওয়ার জন্য মার্কেটে পাঠা দেয়। বিয়াক্কেল কোথাকা, লজ্জা করে না তোর? মুসলমান পরিচয় দাও, তোর বউ আর তোর মাইয়ে মার্কেটে যে কেনুর গুতো খেয়ে বেড়ায়, আর তুই মুসলমান পরিচয় দাও, লজ্জা করে না? তোরা জুতো দেখবি জানোর কাব্বাত মাইস। আরে কাপড় পরবে আমার স্ত্রী, দেখবো আমি, কথা ঠিক না? আমার যেটা পছন্দ সেটা কিনে দেবো, ওইটা পড়া লাগবে না। আমি কিনে দিলে ওর পছন্দ হবে না, ও নিজে কেনোর গুতো খাই কিনতে চলে যাবে মার্কেটে, ওইটা কোন নাঙ্গেরে দেখাবে? বুঝতে হবে না, আমি ওর একা না। আমি যদি একাই ওর নাম হতাম, আমার যেটা পছন্দ সেইটাই পড়তো, কথা ঠিক না? ও আমার পছন্দটা ওর পছন্দ হয় না, ওইটা পড়ে কোন নাঙ্গেরে দেখাবে? কার নিশ্চয় নাং আরো 2-4 জন আছে তলে তলে। আমি যদি একাই হতাম তাহলে আমার পছন্দ ওর পছন্দ ছিল, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্বামী জীবিত থাকতে কোনো মুসলমানের স্ত্রী কখনো মার্কেটে যাইতে পারে না, বাপ জীবিত থাকতে কোনো মুসলমানের মেয়ে কখনো মার্কেটে যাইতে পারে না, উপযুক্ত ভাই থাকতে কোনো মুসলমানের বোন কখনো মার্কেটে যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শয়তানি মহিলা, আমি কিনে দিলে পছন্দ হবে না, আমার বউ ওরে চুমো দিবানে আমি না, ওর তালাক দিয়ে মাজায় তুলে রাত্রি মারে ঘর থেকে বের করে দেবো। শয়তান মহিলারে স্বামী কিনে আনি দিলি, যে স্ত্রী পছন্দ করে না, কসম খোদার ওই স্ত্রীর সঙ্গে সংসার করা হারাম, ওরে তালাক দিয়া ফরজ, ওরে তালাক দিয়া ফরজ। ও আপনারা জাহান্নামে নিয়ে যাবে। তালাক দিয়ে মাজায় তুলে লাত্তি মারে ঘর থেকে বের করে দেবেন। যদি কেস করে জেলে যাওয়া লাগে জেল খাটবেন। ইসলামের জন্য জেল খাটাও সুন্নাত, আর একটা সুন্নাত আদা হয়ে যাবে আপনার, কথা ঠিক কিনা? জোরে বলে। শয়তানি মহিলা, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, মুসলমানের মা আজকে মার্কেটে যে কেনের গুতো খাই বেড়াচ্ছে, বদমাইশ মহিলা, ওগুলো জুতো দিয়ে ভিটিতে পারতাম শয়তানি গুলোরা। খারাপ লাগতেছে আপনাদের? আসলে কিন্তু দোষ মহিলাদের না, দোষে দজবঙ্গের গোষ্ঠী, এই কাপুরুষের দল, এগুলো দজবঙ্গ কাপুরুষ। যারা সত্যিকারের পুরুষ মানুষ তাদের স্ত্রীরা কখনো মার্কেটে যায় না। যেগুলো দজবঙ্গ, ওরাই স্বামীর কথা মানে না, দজবঙ্গগুলোর স্বামীটি দাম দেয় না, এগুলো কাপুরুষ। কিন্তু সত্যিকারের পুরুষ মানুষ যারা, তাদের স্ত্রীরা কখনো মার্কেটে যায় না। আরে মার্কেটে যাওয়া তো দূরের কথা, মার্কেটে না মুচ্চারণ করা সাহসও পাইবে না সামনে। চোখ মোটা করে তাকালি প্রস্রাব করে কাপড় নষ্ট হয়ে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আর তাহলে কিসের পুষে মানুষ তুই বিয়াক্কেল?
কোন পুরুষ মানুষ কখনো স্ত্রীকে মারে না। সত্যিকারের পুরুষ যারা স্ত্রীকে হাত তোলা লাগে না, তাদের চোখ মোটা করে তাকালি খবর হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা ঠিক না? আর যে বদমাস গুলো বউ মারে গুলো সব কা পুরুষ, দজভঙ্গ গুলো। স্ত্রী গায়ে যারা হাত তোলা গুলো কা পুরুষ, ওরা সত্যিকারের পুরুষ মানুষ না। ওই কা পুরুষ যারা, ওদের কথা ওদের বউরা মানে না, স্বামী নিষেধ করলেও মানে না, চলে যায় মার্কেট করতে কেনার ভূত খাওয়ার জন্য। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকে কা পুরুষের গোষ্ঠীর হেদায়েত দান করুক। জোরে কন আমিন। আরে জোরে কন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজার? আবার কিছু কিছু দজভঙ্গ আছে, কয় আমার স্ত্রী বোরকা পড়ে যায় মার্কেটে যাওয়ার সময়, আমার মেয়ে বোরকা পড়ে যায়, বোরকা পড়ে গেলে সমস্যা কি? আমি কই বোরকা গেলে সমস্যা নাই ঠিকই, কিন্তু কেনর গুতো মাপ নাই, যতই বোরকা পড়ে যায়, যত বোরকা পড়ে যায় কেনর গুতো মাপ নাই। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আর বর্তমান যে বোরকা পড়ে মহিলারা, ও বোরকা তো পর্দার জন্য পড়ে না, পড়ে ফ্যাশনের জন্য। কি কথা ঠিক না? পর্দার জন্য যে বোরকা সেটা আমার নানিরা দাদিরা পড়ে, কিন্তু ভাবিরা আর আপারা যেটা পড়ে ও ফ্যাশনের জন্য, পর্দার জন্য না। শরীয়ত যে বোরকা পড়তে বলছে পর্দার জন্য, সে বোরকা হওয়া লাগবে জৌলুসবিহীন, যাতে কেউ আকৃষ্ট না হয়। কথা ঠিক না? ওটা নানিরা দাদিরা পড়ে ঠিকই, কিন্তু আমাকে ভাবিরা আর আপারা যেটা পড়ে, বর্তমান যুবকের গোষ্ঠী ও বোরখা দেখেই পিছন পিছন গড়ে। কি কথা ঠিক না? বোরখা দেখে বেশি আকৃষ্ট হচ্ছে যুবকরা। কথা ঠিক কিনা? জোরে বলে। শরীয়ত বোরকা পড়তে বলছে পর্দার জন্য, সে বোরকা হওয়া লাগবে ঢিলা ঢালা, যাতে শরীরের গঠন প্রকৃতি কেউ বুঝতে না পারে। কি বলেন ঠিক না? ওটা পরে নানিরা দাদিরা ঠিকই, কিন্তু ভাবিরা আর আপারা যেটা পড়ে একেবারে টাইট ফিটিং, ফাইটিয়ে যায় যায় বা ওর সাইজ মাপার জন্য ফিতে লাগে না, চোখ দিয়ে মাপে কওয়া যায় কয় ইঞ্চি বেড়ে শেয়ার লাগবে, ফিতে লাগে না, চোখ দিয়ে মাপা যায় সাইজ। আপনার স্ত্রীর কোন জায়গা কটুক উঁচু আর কটুক নিচু, ও মাপার জন্য ফিতের দরকার না, চোখ দিয়ে মাপা যায়, যে টাইট পার বোরকা পড়ে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, মুসলমানদেরকে আল্লাহ মাফ করুক। কত ডিজাইনের বোরকা যে বেরোইছে বর্তমানে বাজারে, উড়ি ঠেলা। এক ধরনের বোরকা দেখছি এই জায়গাতে লাগে এক পাট্টা, এই জায়গাতে আর এক পাট্টা, মাঝখানে ফাঁকা, সাইডের জায়গায় লাগানো হয়েছে কান চাক্কা। পরে ঠিকই, কিন্তু কপালে টিপ আছে না? এই যে মহিলার কপালে টিপ হতো বেশ্যা, ও বেশ্যার আবার বোরকা লাগে কোন জন্য? বোরকার আবার বেশ্যার আবার বোরকা লাগে কোন কারণে? কারণ ওর মন কয় বোরকা পড়া মহিলার কপালে যখন টিপ দেখি, তখন মনে যে পাত্রে জুতো খুলিয়ে ওর কপালে তুলে বাড়ি মারতে পারতাম, সপা সব করে। শয়তানি মহিলা, এই তুই বেশ্যা, তোর কপালে টিপ, তোর আবার বোরকা লাগে কোন জায়গায়? শয়তানি কোথাকার, নাকি বোরকার বেইজ্জতি করো? শয়তানি। ওগুলো বোরকার বেইজ্জতি করতেছে শয়তানি মহিলার দল। ও কপালে টিপ লাগায় বেশ্যা কোথাকার, আবার বোরকা মারে বিয়ে কেল। আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আর তকদিরে হেদায়েত আল্লাহ পাক ধ্বংস করে দিক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আলোচনা করতেছিলাম পর্দা নিয়ে, রাসূলের পরিষ্কার হাদিস। আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায়, রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। অর্থাৎ দয়ুস জান্নাতে যাবে না। আমার রাসূল কখনো মিথ্যাবাদী হবে না, রাসূলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না। যার স্ত্রী বেপরদায় চলতেছে, যার মেয়ে বেপরদায় চলতেছে, আপনি হাজী সাহেব হলেও জাহান্নামী, আপনি তাবলীগের মুবাল্লিগ হলেও জাহান্নামী, আপনি চরমুনার মুরিদ হলেও জাহান্নামী, আপনি মুফতি হন আর মুহাদ্দিস হন, আপনি জাহান্নামী। আপনি জান্নাতে গেলে রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহিহ বুঝ দান করুক। কিন্তু আমাদের সমাজে পর্দার বালাইও নাই। তাবলীগের মুবাল্লিগের গোষ্ঠীর বাড়ির মধ্যে পর্দা নাই, চরমুনার মুরিদের গোষ্ঠীর বাড়ির মধ্যে পর্দা নাই, ও মুফতি সাহেবের বাড়ির মধ্যেও পর্দা নাই, বর্তমানে হাজী সাহেবের বাড়িও পর্দা নাই। কথা ঠিক না? আমি বড় মুফতি এলাকার, আমার বাড়ির মধ্যে সদরঘাট খোঁজ নিয়ে দেখেন, আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সাথে এক প্লেটে ভাতও খাচ্ছে। দেবর বাবির মধ্যে কি ফিরিত? আমি কিন্তু মাওলানা মুফতি। এটা আমার বাড়ির পর্দার অবস্থা নাকি? আল্লাহ মাফ করুক। আমি যখন শ্বশুর বাড়ি যাই, শালি আমার গালে উঠে খাওয়া, শালি দুলোবেত্রের গলায় গলায় ফিরিত, আমি কিন্তু মাওলানা। এটা আমার পর্দার অবস্থা। ওগুলো জুতো দিয়ে পিটি দিবে একটা আলেম নামের কলঙ্ক। ওগুলো আলেম কখনো বেপরদায় চলতে পারে? এই কোন আলেম কখনো বেপরদায় চলতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোন আলেম কখনো বেপরদায় চলতে পারে না। ঠিক কিনা? জোরে বলা ঠিক কিনা? আর সেই বদমাশগুলো বেপরদায় চলে, ওদেরকে আলেম বলে গুনাহ হবে। আল্লাহ পাক আলেমদেরকে আগে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। কোন আলেম কখনো বেপরদায় চলতে পারে না। কথা ঠিক কিনা? আরে একজন আলেম তো ইসলামের মডেল, তাকে দেখে মানুষ দিনের বুঝ পাবে, ইসলাম চিনবে। ওই আলেমের মধ্যে যদি পর্দা না থাকে, সাধারণ পাবলিকের মধ্যে ইসলাম থাকে? হ্যাঁ, আলেমের মধ্যে যদি পর্দা না থাকে, সাধারণ মানুষের মধ্যে ইসলাম থাকবে না। কথা ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? আমি মসজিদের ইমাম, আমি ইমাম মহল্লা 30 বাড়ি 30 দিন আমার খানা বন্টন করে দিয়া, যেদিন যে বাড়ি খানা জোহরের নামাজ পড়িয়ে সেই বাড়ি যে ঠেলে উঠি, ভাবি বাদ দেন, ভাবি আইসি বাদ দেন, ভাবিকে ঠেলে উঠে বদমাইশ। এই তোর কোন পুষে ভাবি রে বদমাইশ? কিন্তু ইমামতি করতেই তোরা জুতোতে ফিটানোর কাম, বদমাইশ ফাসেক কোথাকার। এখনো ফাসেকের জন্য ইমামতি করা জায়েজ নাই, ওর জন্য ইমামতি করা হারাম। আর ফাসেকের পেছনে একটু করা মাকরুহ তাহরিমা, পরিষ্কার মাসালা, হারামের কাছাকাছি। ও বদমাইশ পর্দা মানে না, ওর পিছনে নামাজ হবে না, ওর পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন, গোষ্ঠী শুদ্ধ। ফাসেকের জন্য ইমামতি করা জায়েজ নাই, হারাম। ভাবি কে ঠেলে ওঠে ওই মুসল্লির বাড়ি যে 14 পুষে ভাবি বদমাইশ কোথাকার ইমামতি করতে আইছে, ওরা জুতো পিটা করে মসজিদে বের করে দেবেন, জুতো পিটা করে ওই ফাসেক রে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজার? আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুন। আরে জোরে কর না। আমি দয়ুসের জন্য বেহেশত হারাম, আল্লাহ পাক দয়ুসের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন।